হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের শোনাতে চলেছি এক রোমাঞ্চকর রহস্য গল্প, ৭ সিংহাসনের গুপ্তধন। এক প্রাচীন রাজ্য, এক হারিয়ে যাওয়া গুপ্তধন, আর সাহসিকতার ৭টি পরীক্ষা। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের গল্প। অনেক বছর আগে বল্লভগড় নামে এক রাজ্য ছিল। রাজা অমরেন্দ্র দেব ৭টি সিংহাসনে বসে শাসন করতেন। ৭টি তলায় ৭টি শক্তির স্তম্ভ ছিল। এই সিংহাসনগুলো তৈরি হয়েছিল জাদু আর সোনার সংমিশ্রণে। রাজা মৃত্যুর আগে বলেছিলেন, যে সত্য, ত্যাগ আর সাহসে পৌঁছাবে ৭ম সিংহাসনে, তার হাতেই থাকবে আলো আর জ্ঞান। বাকিদের জন্য আছে শুধু অন্ধকার ও ধ্বংস। সেই থেকে ৭ম সিংহাসনের গুপ্তধন হারিয়ে যায় মাটির গভীরে। রিজু সেন, একজন তরুণ ইতিহাসবিদ, এক প্রাচীন খনির খোঁড়াখবিতে পায় একটি ধাতব খাঁচায় আটকে থাকা সিংহমুখের মানচিত্র। তাতে খোদাই করা আগুনের নিচে যা লুকানো, জলধারায় তার পথ খোলে। মালবিকা, এই মানচিত্রটা স্পষ্ট বলছে বল্লভগড় দুর্গের নিচে ৭তলা গুহা রয়েছে। কিন্তু ওই অঞ্চল তো অভিশপ্ত বলে জানি সবাই, তুমি কি নিশ্চিত? তারা দুর্গে পৌঁছায়। ভেতরে এক ধ্বংসাবশেষের কোণে বসে থাকে এক বৃদ্ধ অন্ধ প্রহরী। যারা সাহসে আসে তারা ফিরে যেতে চায়, যারা লোভে আসে তারা ফিরে যেতে পারে না। তবু যদি যাও, মনে রেখো, প্রতিটি সিংহাসন এক একটি পরীক্ষা। প্রথম তলায় এক আয়নার ঘর, যেখানে প্রত্যেকের সামনে দেখা দেয় তাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এই আমি না, কিন্তু এটাও আমি, আমার দুর্বল রূপ। নিজেকে মেনে নিতে পারলেই দরজা খুলবে, ভয় না পেয়ে এগোতে হবে। আমার পিতার আংটি, আমি এটা রেখে যাচ্ছি। তারপর তৃতীয় সিংহাসনে আসে ধাঁধা, যার শরীর নেই কিন্তু ছায়া দেয়। তার নাম কি? ভয়, উত্তর ভয়। চতুর্থ সিংহাসনে দেখা দেয় তান্ত্রিক বিরাজের আত্মা। সে চায় রিজু তার কাছে মাথা নত করুক। আমার তপস্যা নষ্ট হয়েছিল কারণ আমি হৃদয় খুঁজি, ত্যাগ না। তুই কি সাহস করে সামনে দাঁড়াতে পারিস? আমি কারোর ভয়ে চলি না, ইতিহাস আমার প্রেরণা। হঠাৎ ধ্রুবজ্যোতি নামে এক ধনী চোরা কারবারি গুহায় ঢুকে পড়ে। এই গুপ্তধন আমিই নেব। আমার প্রযুক্তি আছে, বংশ গৌরব আছে, কেউ আমায় আটকাতে পারবে না। সে পঞ্চম সিংহাসনের সামনে দাঁড়াতেই সিংহাসন আগুন ছুড়ে দেয়। সে চিৎকার করে পাথরে পরিণত হয়। সে সিংহাসনে দেখা দেয় রাজার আত্মা, অগ্নিসিংহ। রিজু, তুমি জ্ঞান আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বলো, তুমি এই গুপ্তধন কি করবে? আমি কারোর ধন চাই না, আমি শুধু সত্যটাকে মানুষের সামনে আনতে চাই। তখনই দেওয়ালের ভাঁজ খুলে যায়। এক কক্ষের মধ্যে রাখা 7টি মণি, এক সোনার খোলা বই আর রাজবংশের অজানা ইতিহাস। রিজু ও মালবিকা ইতিহাসের দলিল নিয়ে ফিরে আসে। তারা এক প্রামাণ্য চিত্র বানিয়ে তুলে ধরেন বল্লভগড় রাজ্যের গৌরব, সেই 7 সিংহাসনের বর্ণনা। গুপ্তধনের কক্ষ আবার বন্ধ হয়ে যায়। এই বলে পথ খুলবে সেই হৃদয়ের জন্য, যেখানে সত্যই একমাত্র ধন। গল্পটা কেমন লাগলো বলো তো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন আরও রহস্যে ডুবে যেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কিন্তু সাবধানে, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর গোপন দরজা।